যাবে না, ঠিক আছে? বলছে ঠিক আছে। প্রজাপতিরা যে যাই বলুক না কেন তুমি কোনো কথার উত্তর দেবে না। বলছে বেশ ঠিক আছে। সবেতেই মাথা নেড়েছে, সব ঠিক আছে, তুমি আগে সাজিয়ে দাও তো। বাবা ভোলানাথ করেছে কি, সম্মান করে গোপীর বেশে সেজে মাথায় আসতে পারে একটা ঘোমটা নিয়ে আজকে চলে গেছে রাস মানছে। বাবা সখীরা এবং শ্যাম সুন্দর সবাই নৃত্য করছে, আর সেই নৃত্যে ভোলা হয়ে আর আমার বাবা ভোলানাথ, ওই যে ভুবন ভোলানাথ, হ্যাঁ কিছু মনে নেই, বাহ্যিক কোনো কথা আর মনে নেই। সখীদের নৃত্য দেখে বাবা ভোলানাথ আজকে নৃত্য আরম্ভ করে দিয়েছে। যারা ভে বাসুয়া নাচিছে, নাচে আমারে ভোলা মহেশ্বর। বাবা নাচবে না, বাবা নাচবে না, রাগ করেছে। কি ব্যাপার? সবাইকে বলছি একটু করতালি দিয়ে সহযোগিতা করতে। কালকে আসমান আপনার কাছে, হ্যাঁ সবাই মিলে ভাগি জোতালিতে বাসুয়া নাচিছে, নাচে আমারে ভোলা মহেশ্বর। এমন করে রাজচক্র দাঁড়িয়ে গেল কেন? কি হয়েছে? বলছে ওরে ওই দেখ একজন সখী কেমন করে উত্তম নৃত্য করছে। আরে চল চল চলো সখীর কাছে চল। সব সখী বলে এসেছে। বলছে ও সখী, এগো তোমার নাম কি? গোপী। তোমার নাম গোপী? ও বেশ বেশ বেশ। হ্যাঁ গো, তোমার বাবার নাম কি? গোপী। বাবার নামও গোপী? বাবা ভোলানাথ দেখছে আমাকে সবাই বাবা বলে, আমার আবার বাবার নাম কি বলবো? যে শেষে বলেছে গোপী, কোনো উত্তর নেই। আচ্ছা বেশ ঠিক আছে, না তোমার মায়ের নাম কি? গোপী। হ্যাঁ, বাবার নাম গোপী, মায়ের নাম গোপী, আবার তোমারও নাম গোপী? হ্যাঁ গো, তোমাদের কি গোপী বসবি নাকি? হ্যাঁ, তা যেই না সখীরা শ্যামসুন্দরকে আজ ডেকে পাঠিয়েছি, শ্যামসুন্দর এসে বলছে তুমি কে? তুমি আমায় দেখা দাও, না হলে আমি সুদর্শনকে আহ্বান করবো। তা শ্যামসুন্দর যেই না সুদর্শনকে আহ্বান করতে যাবে, অমনি বাবা ভোলানাথ নিজের মাথার ঘোমটাটি খুলে দিয়েছে। বলছে দেখো দেখো, আমি হলাম ভোলানাথ। বলছে এখানে কেন এসেছে? তোমার এখানে স্থান নেই। তুমি হচ্ছে মদন দহন আর আমি হচ্ছে মদন মোহন, এখানে তোমার অধিকার নেই। বলছে শোনো, আজ আমি রাজচক্রে এসেছি, আমায় তাড়িয়ে দেও না। বলছে বেশ, তোমায় আমি তাড়িয়ে দেবো না, কিন্তু রাজচক্রে যখন এসেছো শোনো ভোলানাথ, তোমায় করিলাম গোপেশ্বর, করিলাম বলছে শোনো, আগত কলিযুগে
আজকে যে রাস তুমি আমায় দর্শন করতে দিলে না, আগত কলিযুগে আমি এই রাস প্রতিটি ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে করবো, আর প্রতিটি ভক্তকে এই রাস আমি দর্শন করাবো। তাই আজ বাবা ভোলানাথ রাসমঞ্চ ছেড়ে আজকে চলে গেলেন। আজকে বাবা ভোলানাথ রাসমঞ্চ ছেড়ে যেই না চলে গেলেন, সখীরা আজ এখন আমার শামসুল্লাহকে ফোন করেছিল, মারা মনে আছে? ও মায়েরা মনে আছে? রাধারানী যেতে গেলে কি করবে? হ্যাঁ, যা সবাই ভুলে গেছে। হ্যাঁ, রাধারানী জিতে গেলে নিজের মাসিকে দিয়ে দেবো বললো না? তা আজকে জিতেছে তোমার রাধারানী। তা শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছে, আজকে আমি এমন কাজ করবো যে মাসিকে নেওয়ার কথা ভুলে যাবে। আজকে আমি এমন সখীদের, আমাদের মেয়েরা সব থেকে বেশি খুশি হয়, খুশি বলুন তো? কেউ যদি আমাদের রূপের প্রশংসা করে তাহলে মেয়েরা খুব খুশি হই। তা শ্যামসুন্দর মনে মনে করছে সখীদের আজকে রূপের প্রশংসা করব, আর তারা আমার কাছে মাসি নেওয়ার কথা ভুলে যাবে। তা শ্যামসুন্দর আজ মাসিকে লুকিয়ে দিয়েছে। বলছে, ও মনিকা, বলি অপূর্ব লাগছে তোমাকে, বুঝলে? অপূর্ব লাগছে তোমাকে, এত সুন্দর লাগছে যে নয়ন ফেরাতে পারছি না, বিশ্বাস করো। নয়ন ফেরাতে পারছো না? না, একদম না, এত সুন্দর লাগছে আমাদের। তাই? হ্যাঁ। তা আমাদের কি আজকে প্রথম দেখতে নাকি? না, প্রথম দেখি না, এই আগে দেখেছি, কিন্তু আজকে যেন বেশি সুন্দর লাগছে। কেন? আজকে অপূর্ব লাগছে, এত সুন্দর, এত সুন্দর ছটা তোমাদের মনে হচ্ছে গোটা বন আলো করে দিয়েছে, এত অপূর্ব।